বাচ্চাটাকে 2 দিন 2 রাত পরে কবরস্থানে পাওয়া গেল। ধরেন আপনি কলা ওরে দেন। আল্লাহু আকবার। Anum sabi ni mas. তো ওটা খাও কলা দেন, কলা খাক। Kola deh. Dek. কলা ওই যে সিরা আছে কলাতে ভিতরটা দেন। Kalau tadi bisu sewoy je muncibari je. এর মধ্যে আবার ঢালবো নি, এর মধ্যে বালি Baba udah jalan. মধ্যে বালি ঢালো না। Mana baba mana. Apa ni? Sama ni baba kan je, ada kan. Kita khai dalam baba. বসে না, ও বসে থাকে না। আমি ওই সময় দেখতে খারাপ আপনি এমনি সাধারণ মানুষ হয়ে গেছেন। খাও, এই যে আপেল নিচে ফেলাই নেন। আপনি রিল চলে আসেন, আমরা একটু কথা বললে মূলত বেশি সময় হয় না, ইফতারের টাইম। মূলত কখনো তো আসলে এরকম ভিডিও আমরা করি না। আজকে মনটা আসলে অনেক কষ্টের কারণে এই ভিডিওটা করতে হইলো। আমাদের চ্যানেল থেকে আমরা কখনো এরকম ভিডিও করি না, কারণ আমরা জানি যে আমাদের অ্যাবিলিটি খুব দুর্বল। আমরা আসলে সাহায্য করতে চাইলেও কাউকে সাহায্য করতে আসলে পারি না, যে কারণে এরকম ভিডিও সচরাচরই সামনে আসে, কিন্তু দিতে চাই না, দিতে পারিও না, দিইও নাই। তো আজকে আসলে এই ছেলেটার এই অবস্থা দেখে মনটা অনেক খারাপ লাগলো, বাধ্য হয়ে এই ভিডিওটা করতে হইলো। তো আজকে আমি এই ছেলেটার নামটাও ভালো করে জানি না। এটা একটা এমন একটা জায়গায় আসছি, বেড়াতে আসছিলাম। এটা হলো জায়গাটার নাম জানো কি? আমরা এখন অবস্থান করতেছি মানিকগঞ্জ। এটা হলো শিবালয়, তাই না? মানিকগঞ্জ শিবালয় থানার তেওতা জমিদার বাড়িতে আছি। যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম নাইম। আমি যতদূর ওনার সাথে কথা বলছি, কথা বলে যা পাইলাম সেটা হলো ওটা নাইমের মা। ওনার অন্য কোনো ছেলে সন্তান নাই, একটাই বাচ্চা। কয় বছর বিয়ের কয় বছর পরে হয়েছে বাচ্চাটা? 16 বছর। বিয়ের 16 বছর পরে এই বাচ্চাটা জন্ম নিয়েছিল, কিন্তু তখন সে সম্পূর্ণই সুস্থ ছিল, ভালো ছিল। ওর বয়স যখন 6 বছর, সেই পর্যন্ত ও যথেষ্ট পরিমাণে সুস্থ সবল একটা বাচ্চা ছিল। তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা একেবারেই অলৌকিক। সেই কথাটা আমরা একটু শুনি ওর মার কাছ থেকে। আমাদের একটু বলেন যে আসলে 6 বছরের পরে কি ঘটনা ঘটলো? আমার বাচ্চাটা 6 বছর পরে একদিন হারাই যায়। হারাই যাওয়ার পরে বাচ্চাটা 2 দিন 2 রাত পরে পাই আসলে বাচ্চা আমি আনি। বাচ্চা খুঁজে আনার পরে কোথায় পাইলেন সেটা বলেন। কবরস্থানে পাইলেন। বাচ্চাটাকে 2 দিন 2 রাত পরে কবরস্থানে পাওয়া গেল। পাই আসলে বাচ্চা অনেকেই বলে জেনে ধরছে, খুঁজতে ধরছে, এইটা আশ্রয় করছে, ওইটা আশ্রয় করছে। আমি এমনি ফকিরের হুজুরের সাথে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি মাস 3 পরে আমার বাচ্চা সুস্থ সফল হয় না। তার জন্য আমি মেডিকেলে ছুটি আমি অতি ফার্স্টে ফ্যামিলিতে ঢাকা ফ্যামিলি শিশু মেডিকেলে। মোটামুটি যেভাবে আমাকে বলছে সেটা হলো গিয়ে প্রথম অবস্থায় বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তো ওই সময় আসলে হঠাৎ করে বাবা মা খুবই বিচলিত হয়ে যায়। বিচলিত হওয়ার পরে গ্রামের অনেকেই আছে, কেউ ভালো বুদ্ধি দেয়, কেউ আরও ভালো বুদ্ধি দেয়। তো সেই রকম বুদ্ধি নিতে যায় বাচ্চাটাকে প্রথমে ঝাড়ফুঁকের ভিতরে চলে যায়, যে ওকে জিনে ধরছে, এরকম একটা ব্যাপার হয়। সেখান থেকে ওনারা দীর্ঘদিন ট্রিটমেন্ট করে, কিন্তু এই ট্রিটমেন্টে কোনো ভালো রেজাল্ট না আসার কারণে বাধ্য হয়ে তখন ওনারা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের শরণাপন্ন হন এরকম না যে একটা ডাক্তার, তারা প্রথমে শ্যামলীতে, তারপরে শ্যামলী থেকে ট্রান্সফার করা হয়, আবার তারা যায় পিজি হাসপাতালে, পিজি হাসপাতাল থেকে ট্রান্সফার করা হয়, আবার আসে শিশু হাসপাতালে, সেখান থেকে আবার চলে যায় আবার নিউরোসায়েন্সে, নিউরোসায়েন্সে থেকে আবার চলে যাওয়া কোথায় জন্য গেলেন, তারপরে নিউরোসায়েন্সের পরে তারপরে আবার পিজি। এইরকম একটার পর একটা হাসপাতাল দৌড়াদৌড়ি করতে 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 দীর্ঘ সময় চলে যায়, কিন্তু প্রকৃত যে ট্রিটমেন্ট সেটা হয় নাই। না হওয়ার কারণে পরবর্তীতে উনি জানতে পারে যে ভারতের মাদ্রাজে গেলে এই বাচ্চাটা সুস্থ হইতে পারে। তখন তারা বাধ্য হয়ে মাদ্রাজেও যান। মাদ্রাজে যাওয়ার পরে দীর্ঘ 9 মাস ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়। প্রশ্ন একটা, আমাদের দেশে কেন সুস্থ হইল না? একটা কথা। দ্বিতীয়, মাদ্রাজে সুস্থ হইল,
কিন্তু সেই সুস্থ হওয়ার জন্য 9 মাস সময় লাগলো। সেই 9 মাস পরে তারা আবার দেশে ফেরত চলে আসেন। ইতিমধ্যে এই গরিবী হালে যা টাকা পয়সা ছিল সম্পূর্ণই এই বাচ্চার পিছনে তারা শেষ করছে, তাদের বাড়িঘর শেষ করছে এবং যা জমানো টাকা পয়সা ছিল তাও শেষ করছে। ওর বাবা অসুস্থ হয়েছে, এই বাচ্চাকে সুস্থ করতে যায়। ওর মা একজন শেষ হয়ে গেছে একেবারে, এখন কাজ কারবার বলতে কিছুই নেই। এখানে যে অবস্থায় আছে এখন আইসা ওই 9 মাস পরে বাচ্চাটা ভালো হওয়ার পরে দেশে ফেরত আসার পরে আর পর্যাপ্ত পরিমাণে ওষুধ ইন্ডিয়া থেকে আনা যায় নাই এবং ওকে আর ওষুধ খাওয়ানো যায় নাই। না খাওয়ানো যাওয়ার কারণে এই বাচ্চাটা আবার আগের মতো হয়ে যায় এবং এখন যে অবস্থা দেখতে পারতেছেন এই অবস্থায় সে ফেরত আসে এবং সে আগের মতো অসুস্থ হয়ে গেল। এই অসুস্থতা হওয়ার পিছনে একটাই কারণ, তাকে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি নাই। আর এখন যে অবস্থা হয়েছে সেই অবস্থায় এসে ওর মা এবং বাবা দুইজনে অসহায় অবস্থায় আছেন এবং এইখানে ওনারা থাকেন একটা সরকারি ভূমিহীন যারা লোকজন আছে তাদেরকে গুচ্ছগ্রাম নামের একটা জায়গায় সরকারি স্থানান্তর করছে। যাই হোক, তারপরেও একটা বাসা থাকার মতো ওনারা পাইছে সরকারি তরফ থেকে। এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করানোর জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার সেটা ওনাদের কাছেও নাই এবং ছেলেটাকে সুস্থভাবে রাখার জন্য ওর ভরণ পোষণের জন্য যা দরকার সেটাও তারা দিতে পারছে না। আবার একটা ছেলে, সেটাও চিন্তা করতে হবে, তারা সেই ছেলেটাকে সুস্থ না করতে পারার কারণে নিজেরাও অসুস্থ হয়ে যাচ্ছে, যে নিজেরাও এখন আসলে ওকে সেরকম ভাবে ভরণ পোষণও করতে পারতেছে না। দেখেন ছেলেটার অবস্থা কি। আমরা বিনীত নিবেদন করছি সবার কাছে যারা এই ভিডিওটা দেখবেন এবং যাদের এরকম সুযোগ আছে যে কিছু ওনাদের জন্যে তোফা স্বরূপ, অল্প হোক বেশি হোক, যার যতটুকু অ্যাবিলিটি আছে যদি এখানে পৌঁছান বাচ্চাটাকে সুস্থ করার জন্য চেষ্টা করা যেতে পারে। আর বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য ও যেন একটু সুস্থ সবলভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করার জন্য যা দরকার, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সেই জিনিসটা যেন ওর বাবা মা দিতে পারে। এতটাই অসহায় নিরীহ যে ও তো আসলে কিছু বলতেই পারতেছে না যে ওর জীবনের কতটা মূল্যবান সময় এখান পর্যন্ত আসছে, কিন্তু ওর জীবনের সুখ, আহ্লাদ, ভালোবাসা, স্নেহ কিছুই আসলে এখন আর নাই। আমরা চাইলে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো বাচ্চাটাকে আমরা সুস্থ সবল জীবন দিতে পারি। এই বাচ্চাটা আরও কিছু ইতিহাস আছে যেগুলো আসলে তুলে না ধরলেই হয় না। তো ও যখন বাসা থেকে আসে ওর মার সাথে, এখানে এনে ওকে রাইখে দেওয়া হয়। ওর মা কী করে, বাসায় সারাদিন থাকলে ওর মনে ভালো থাকে না, মাও সবসময় দেখে শুনে রাখতে পারে না, তদারকি করতে পারে না। তো এখানে একটা বাজার আছে, এই বাজার পর্যন্ত ও যদি একা আসে সেই ক্ষেত্রেও কারো ক্ষতি করে না, কিন্তু ওর একটু খাবারের প্রয়োজন হয়। কোনো দোকানে যদি খাবার চায়, সঙ্গত কারণে প্রতিদিনই একই দোকানে, দ্বিতীয় দোকানে, এখানে হাতে কোনো কয়েকটা দোকান, ওরা প্রতিদিন আসলে খাবার দিতেও পারে না। তো তারপরেও ওরা যদি কেউ খাবার টাবার না দেয় তখন ও যেটা করে দোকানদারের সাথে ওর বিহেভটা আসলে পাগলের মতো হয়ে যায়। তো যেই কারণে ওর মা বাধ্য হয়ে ওকে এই যে আসলে শেকল পরায় রাখছে, কিন্তু এমনিও ভালো। কিন্তু আমরা যেটা বলতে চাই মূল কথা, এই কথার পরিপ্রেক্ষিতে, সেটা হলো ও যেহেতু এতটুক ভালো, ও আগুন চিনে পানি চিনে, তাহলে ওর মস্তিষ্ক এখনও কাজ করে, বিকল হয়ে যায় নাই পুরোপুরি। তো আমরা মনে হয় চেষ্টা করলে ওকে সুস্থ জীবন দিতে পারবো। তো তার জন্য আসলে কতটুকু টাকা পয়সা দরকার এটা আমি জানি না, তবে এটা নিয়ে ওর মা যদি চেষ্টা করে, আপনারা সবাই মিলে যদি ওকে কিছু সাহায্য করেন, ওর মা হয়তো আর একবার চেষ্টা করে দেখতে পারে যে বাচ্চাটা আবার সুস্থ স্বাভাবিক জীবনে আসতে পারে কিনা, সেই জন্যই ভিডিওটা করা। তো ওর মার কাছে আসলে আমাদের তো ওইরকম অ্যাবিলিটি নাই, ও কলা খায়, ওকে কলা কিনে দিছি। আর মজার ব্যাপার ও পানিও খায়, তবে ওই পানীয়টা আসলে আমি দিতে চাইনি, তারপরেও যেহেতু খায় তাই বাধ্য হয়ে দিছি। যাই হোক, এখন ওর মার মোবাইল নম্বর আছে একটা, সেটা আসলে নগদ করা আছে, নগদ। তো এই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যদি কারো মনে হয় যে না এরকম একটা গরিব অসহায় একটা ছেলে, তার জীবনটাকে একটু ভালো জীবনে নিয়ে যাওয়া যায় কিছু টাকা পয়সা দিয়ে, তাহলে আমরা চেষ্টা করতে চাই। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এই বাচ্চাটাকে চেষ্টা করতে চাই। আপনারা যারা সহানুভূতিশীল এবং ভালো মানুষ আছেন দুনিয়ায় এখনও অনেক, আমরা জানি, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এরকম একটা জীবনকে বাঁচিয়ে নেন। মূল কথা হলো এরকম একটা জীবনকে সুস্থ জীবন দান করেন আপনারা। যদি প্রয়োজন হয় আমরা আবারও ভিডিও করে দিতে পারবো। এই ছেলেটার আজকে যে অবস্থা, আশা করি এই ছেলেটার জীবনটা পরিবর্তন করার জন্য আপনাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট। একটা সিদ্ধান্ত এরকম যথেষ্ট যে একজন মানুষই পারেন ওকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু আমরা দায়িত্ব দিচ্ছি কোটি মানুষের কাছে। এই কোটি মানুষের ভিতরে কি এমন কেউ নাই যে আসলে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য পাশে এসে দাঁড়াইতে পারেন? আমরা মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি, চেষ্টা করেন
কেউ না কেউ আশা করি আগে আসবে ইনশাআল্লাহ। একটু নাম্বারটা বলেন। 013 013 25 18 2518 63 63 50। 50। দেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, কোনো একটা ভালো মানুষের হাতে যায় যেন আমার ভিডিওটা পড়ে এবং তার সাহায্যে যেন ছেলেটা একটা নতুন জীবন পায়। শেয়ার করেন আমার এই ভিডিওটা, সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি থেকে মোহাম্মদ কুতুবউদ্দিন খান। ভালো থাকবেন। আল্লাহ।